আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক শিখব, সেটা হইতেছে ট্রেন্ড। ঠিক আছে, আমরা সাপোর্ট রেসিস্ট্যান্ট শিখছি, আমরা 3-4টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছি। তো আমাদের ট্রেন্ড শেখাটাও জরুরি। তো আমরা আজকে ট্রেন্ড শিখব, কিভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করা লাগে, একটা ট্রেন্ড লাইনে কিভাবে ট্রেড করা লাগে, ট্রেন্ড লাইনের কোন অংশ সাপোর্ট, কোন অংশ রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, তো আমরা যদি দেখি, মানে ট্রেন্ড যেহেতু শিখবো, তো আমাদের প্রথমে বোঝা উচিত যে মার্কেট কিভাবে চলে। সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করব, তাই না? তো আমি যদি দেখাই আপনাদেরকে, ধরেন মার্কেট দুই টাইপে চলে মূলত। একটা হইতেছে আপনার ট্রেন্ড, আর একটা হইতেছে আপনার সাইডওয়েজ মার্কেট। তো বিষয়টা হইতেছে এরকম। আচ্ছা, আমি এইটা দিয়েই ড্র করি। আপনি যদি দেখেন যে মার্কেট কিভাবে চলে, মার্কেট তো ট্রেন্ডে চলে। যেমন আমরা প্রথমে শিখছিলাম আমাদের নিচে একটা লাইন, হরিজন্টাল লাইন বা একটা জোন, এইটা আমাদের সাপোর্টের কাজ করে। উপরে একটা থাকে, এইটা আমাদের রেসিস্ট্যান্সের কাজ করে, তাই না? এখন এর ভিতরে যে মার্কেট নিচে আসে উপরে যায়, এরকম করে চলতে থাকে। তো এইটা হইতেছে আমাদের সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, এটা আমাদের সাইডওয়েজ মার্কেট। আমাদের ট্রেন্ডি মার্কেট কোনটা? ট্রেন্ডি মার্কেট হইতেছে যেটা আমাদের এরকম চলে, এরকম করে যেগুলো চলে। যেমন এইটা হইতেছে একটা ট্রেন্ড, এই অংশটা হইতেছে আরেকটা ট্রেন্ড। তো ট্রেন্ড সাধারণত দুই প্রকার। ট্রেন্ড সাধারণত দুই প্রকার, একটা হইতেছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট, একটা হইতেছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। তো ট্রেন্ড দুই প্রকার, একটা হইতেছে আপ ট্রেন্ড, আর একটা হইতেছে আমাদের ডাউন ট্রেন্ড। আরেকটা মার্কেট হইতেছে আমাদের সাইডওয়েজ, সাইডওয়েজ মার্কেট। তো মার্কেট সাধারণত এইভাবেই চলে। এখন আপ ট্রেন্ডে মার্কেট কিরকম চলে, এটা হইতেছে কথা। আমরা যদি আপ ট্রেন্ডে দেখি, আপ ট্রেন্ড সাধারণত কিরকম হয়। আপ ট্রেন্ড সাধারণত মার্কেট, সরি, যে এরকম উপরে গেল, নিচে নামলো, উপরে গেল, নিচে নামলো, উপরে গেল, এটা হইতেছে আমার আপ ট্রেন্ড মার্কেট। আর ডাউন ট্রেন্ড মার্কেটটা এরকম চলে। ঠিক আছে, এখন মার্কেট ফরমেশন করে কিরকম, মার্কেট কিরকম ফরমেশন করে, এইটা হইতেছে কথা। আচ্ছা, আমি এইগুলা মিটিয়ে দিই। আচ্ছা, এই অংশ আপ ট্রেন্ডে, কারণ যা জিনিস দেখ আমাদের মার্কেট উপরে গেল, নিচে নামলো, এইটা হয়ে গেল আমার হায়ার ল। পরবর্তীতে যখন মার্কেট উপরে গেল, আমার এই হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই। কি করতে পারে নাই? আমার হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই মার্কেট। মার্কেট নিচে থেকে উপরে গেছে, ঠিক আছে, মার্কেট এইখানে নিচে থেকে উপরে গেছে, এইখানে আসছে। তো এইটা কি? এইটা হইতেছে আমার হায়ার ল। পরবর্তীতে মার্কেট যখন এইখান থেকে উপরে গেছে, কিন্তু আমার এই হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই। মার্কেট কি করছে? নিচে নামছে, আমার হায়ার লো এই লেভেলটাকে ব্রেক করে দিছে। ঠিক আছে, আমার হায়ার লোর এই লেভেলটাকে মার্কেট, তো এই চলে। কিন্তু আপনি যদি দেখেন যে
কোনোটাই আমার প্রিভিয়াস লো ব্রেক করে নাই, মানে প্রিভিয়াস হাই ব্রেক করে নাই। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় লোয়ার লো ব্রেক করে করে নিচে নামবে, কিন্তু হাই ব্রেক করবে না। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় এই হাইগুলা ব্রেক করে করে উপরে যাবে, লো ব্রেক করবে না। এটার কোশ্চেন হইতেছে এইরকম। তো মার্কেট এরকম করে চলে। এখন এটা তো আমরা বুঝলাম যে মার্কেট এরকম করে চলে, এখানে তো আরো অনেক বিষয় আশয় আছে, ওইগুলোও তো আমাদের বোঝা লাগবে। তো যেহেতু আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে বুঝলাম, ডাউন ট্রেন্ডেও বুঝলাম, সাইডওয়েজ মার্কেট তো আর আমরা আগেই দেখছি যে সাইডওয়েজ মার্কেট এরকম করে চলে, ঠিক আছে। একটা জোনের ভিতরে আটকা থাকে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট সবসময় একটা জোনের ভিতর আটকা থাকে। আচ্ছা, গেল এই অংশ। 1 মিনিট, আমি এইগুলা মিটিয়ে দিতেছি, বেশি বড় হয়ে গেছে। ধরেন এই জায়গায় আমার একটা সাপোর্ট লেভেল ছিল। তো মার্কেট কি করতেছে, মার্কেট এইখান থেকে গ্রিন ক্যান্ডেল বানাইতেছে। মার্কেট এইখান থেকে কি করতেছে, আমার গ্রিন ক্যান্ডেল বানাইতেছে, বানায় বানায় মার্কেট উপরে যাইতেছে, ঠিক আছে। তো মার্কেট এইখান থেকে গ্রিন ক্যান্ডেল বানাইলো, আবার এইখান থেকে মার্কেট কি করলো, একটা বা দুইটা রেড ক্যান্ডেল বানাইলো। তারপর আবার এইখান থেকে মার্কেট কি করলো, গ্রিন ক্যান্ডেল বানাইতে বানাইতে উপরে চলে গেল। তো এটা আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে বুঝিয়ে দিছি আপনাদেরকে, ঠিক আছে, যে আপ ট্রেন্ড কিরকম হয় মূলত। তো এইখানে এইখানে বিষয় হইতেছে যে মার্কেট সাপোর্ট লেভেল থেকে উপরে গেছে, সাপোর্ট লেভেল থেকে উপরে গেছে, এইখানে একটা আমাদের হায়ার হাই বানাইছে মার্কেট। এইখানে মার্কেট বানাইছে কি আমাদের হায়ার লো। আবার কি করছে, এই হাইটা ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে, এইখানে আমাদের একটা হায়ার হাই বানাইছে, এইখানে একটা আমাদের হায়ার লো বানাইছে। হায়ার লোটা সবসময় এই লো এর উপরেই থাকবে, এইটা কখনো ব্রেক করবে না। আবার কি করলো মার্কেট, এই হায়ার হাইটা ব্রেক করে উপরে চলে গেছে, এইখানে মেক করে ফেলছে আরেকটা হায়ার হাই। তো এই অংশটা হইতেছে আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তাহলে এখন আমাদের ডাউন এর কি তো ডাউন ক্ষেত্রে সাধারণত ধরেন আমার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ঠিক আছে। মার্কেট কি করলো, প্রথমে উপরে গেল এরকম, তারপর এইখান থেকে কি করলো, আমার রেড ক্যান্ডেল বানানো শুরু করলো। আচ্ছা, এখন এই জায়গায় দেখি, ধরেন মার্কেটের এইটা ছিল আমার প্রিভিয়াস হায়ার লো, ঠিক আছে। মার্কেট উপরে গেছে, আমার কোনো একটা রেসিস্ট্যান্স ছিল, রেসিস্ট্যান্স থেকে মার্কেট কি করছে, নিচে নামছে। নিচে নামছে যে আমার এই লোটাকে মার্কেট কি করছে, ব্রেক করে ফেলছে, এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলছে। এখানে একটা নতুন লো লাগাইছে মার্কেট, এই লোটা মার্কেট ব্রেক করে এইখানে একটা নতুন লো লাগাইছে, এইটা হয়ে গেল আমার লোয়ার লো, ঠিক আছে। তারপর মার্কেট একটু সময় উপরে গেল, গিয়ে এখানে লোয়ার হাই মেক করলো মার্কেট,
আমার এই যে হাই ছিল, এই হাই মার্কেট ব্রেক করতে পারে নাই, এই হাইটা মার্কেট ব্রেক করতে পারে নাই, লোয়ার হো মেক করছে, তারপর কি করছে মার্কেট আবার নিচে নামছে, এই লো এর নিচে মার্কেট কি করলো, এখানে আরেকটা লোয়ার লো লাগাইলো, ঠিক আছে, আবার মার্কেট উপরে গেছে, এইখানে লোয়ার হাই বানাইছে মার্কেট, বানাই আবার মার্কেট নিচে নেমে গেছে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট এরকম চলে যে এরকম আসবে, একটু উপরে যাবে, আবার আসবে নিচে, আবার একটু উপরে, আবার নিচে। তো এইটা হইতেছে আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তো আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে যে কিভাবে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড ফরমেশন হয়। এখন আমরা দেখব যে মার্কেটে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে আমরা কিভাবে ড্র করব ট্রেন্ড লাইন, কিভাবে আমরা ট্রেড করব, ঠিক আছে। তো আমি যদি এইখানে চলে আসি স্ক্রিনে সরাসরি, তো দেখেন আমার এইখানে ডাউন ট্রেন্ড মার্কেটের কথা বলছিলাম। তো আপনারা যদি এই অংশটা যদি একটু খেয়াল করেন, এই অংশটা যদি খেয়াল করেন, মার্কেট কি করছে, এই যে লো, এই লোটা ব্রেক করে ফেলছে নিচে, এই লোটা মার্কেট ব্রেক করে ফেলছে, নিচে নামা শুরু করছে মার্কেট, একটু উপরে গেছে, আবার নিচে নামছে, আবার একটু উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে গেছে, আবার নিচে নামছে। এখন আপনারা যদি খেয়াল করেন যে আমি এইমাত্র ডাউন ট্রেন্ড দেখাইছি আপনাদেরকে, আমি ধরে নিলাম যে এইটা আমার হায়ার লো ছিল, মার্কেট কি করছে, হায়ার লো ব্রেক করে নিচে নেমে গেছে, এইখানে একটা লোয়ার লো বানাইছে, এইখানে একটা লোয়ার হাই বানাইছে মার্কেট। কিন্তু দেখেন এই যে হাই, এই হাইটা কিন্তু আমার এই হাইয়ের নিচে, নিচে না, এই হাই কিন্তু মার্কেট ব্রেক করে নাই, এর নিচে, কিন্তু দেখেন আমার লোয়ার লোটা ব্রেক করে নিচে চলে আসছে। আবার যদি দেখেন মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখবেন প্রতিবারই লোয়ার লো ব্রেক হইতেছে, কিন্তু হাই যেটা আছে, হাই কিন্তু একবারও ব্রেক হইতেছে না। তো এইরকম হইতেছে মার্কেটের ফরমেশন, ঠিক আছে। এইখানে হাই, এইখানে মার্কেট লো লাগাইছে, মার্কেট নিচে নামতেছে, যেহেতু আমি আগেই ড্র করছি, হইতে পারে এইখান থেকে ব্রেক করে উপরে চলে যাবে, কিন্তু আমি বোঝানোর জন্য ড্র করছি আর কি, যে আমার নিচে এইখানে যদি একটা সাপোর্ট লেভেল আগে থেকে ড্র করা, তো মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে, যে কারণে আমি ড্র করছি। তো যেটা বোঝানোর জন্য বলছি যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট সবসময় লোয়ার লো ব্রেক করবে, কিন্তু লোয়ার হাই কখনোই ব্রেক করবে না। দেখেন প্রতিটা জায়গায় আমার হাই কিন্তু টাচই করে নাই। তো এটা হইতেছে আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এখন আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট খুঁজা লাগবে দেখানোর জন্য আপনাদেরকে। ও, সুন্দর মার্কেট পেয়ে গেছি। যেমন দেখেন মার্কেট এখানে ডাউন ট্রেন্ড ছিল, ঠিক আছে, মার্কেট উপর থেকে এখানে ডাউন ট্রেন্ড ছিল, নিচে নামছে, এখান থেকে মার্কেট কি করছে, আমি এক করে আমি যদি আপনাকে দেখাই, এই যে এই লেভেল থেকে এই হাইটা মার্কেট ব্রেক করে ফেলছে, তাই না। তো আমার কি হইলো, আমার এইখানে লোয়ার হাই ব্রেক হয়ে গেল, লোয়ার হাই ব্রেক হয়ে এখানে কি হয়ে গেল, এটা আমার হায়ার হাই, আমার এখানে হায়ার হাই মেক করে ফেলছে মার্কেট, নিচে নামলো, আবার উপরে গেল, ঠিক আছে, হায়ার হাই, নিচে নামছে, দেখেন আমার এই লেভেলের উপরে মার্কেট, এই জায়গায় আমার কিন্তু এই লেভেল টাচ করে নাই, আবার উপরে গেছে, হায়ার হাই বানাইছে মার্কেট, আবার নিচে নামছে, এই জায়গায় হায়ার লো বানাইছে, তারপর দেখেন সোজা আপে মুভ, যে ওই পর্যন্ত আসছে, এইখানে আসছে, আবার উপরে গেছে। তাহলে এই অংশটা কি আমার হায়ার লো, এই অংশটা হইতেছে আমার হায়ার হাই, ঠিক আছে। তো এই জিনিসটা হইতেছে আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আমি কোনো মেজর স্ট্রাকচার দেখতেছি না মার্কেটে, মার্কেটের চার্ট খুব জুম করে ছোট করে দেখতেছি না, আমি রানিং যে অংশটুকু আছে আমি আপনাদেরকে ওই অংশটুকুর মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যদি আরেকবার দেখেন যে মার্কেটে এরকম ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট কি করছে, আপ ট্রেন্ডে মুভ করছে আবার। তো দেখেন মার্কেট কিভাবে চলে, এই জায়গায় এই অংশটা হইতেছে আমাদের ডাউন ট্রেন্ড, এই অংশটা হইতেছে আমাদের আপ ট্রেন্ড, ঠিক আছে। ব্রেক করছে কি আমার, এই যে এই জায়গায় লোয়ার হাই ব্রেক করছে মার্কেট, ব্রেক করার পর আসছে একদম বটম পর্যন্ত, লেভেল পর্যন্ত আসছে, রিটেস্টে নিচ্ছে, মার্কেট আপে মুভ করছে। তো মার্কেট এইভাবে কাজ করে। এখন আমরা মার্কেটে ট্রেন্ড লাইন ড্র করব কিভাবে আর ট্রেড করব কিভাবে, এটা হইতেছে কথা। মার্কেট তো অনেক আছে, এখন আমাদের কি লাগবে, আমাদের তো একটা ট্রেন্ড লাইন ড্র করা লাগবে, আমাদের একটা
ট্রেড করা লাগবে। এখন আমরা দেখবো যে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করা লাগে। আমি প্রথমে আপনাদেরকে ট্রেন্ডি মার্কেট দেখাইছি, এখন মার্কেটে ট্রেন্ড লাইন ড্র করা দেখাই। শুধু মার্কেট দেখাইলে তো হবে না, মার্কেটে তো ট্রেডও তো করা লাগবে। তো ধরেন এই জায়গা থেকে আমার আপ ট্রেন্ড শুরু হইলো, আমি কি করলাম, এইখানে একটা লেভেল ড্র করলাম। আমি এইখানে একটা লেভেল ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু বাড়ায় দিই। তো এই অংশটাও হইতেছে আমার আপ ট্রেন্ড, যে অংশটা আমি ড্র করছি এই অংশটা হইতেছে আমার আপ ট্রেন্ড। তো আমি এইখানে আপ ট্রেন্ডে একটা লেভেল ড্র করছি। কি দেখে লেভেল ড্র করছি দেখেন, প্রথমে একটা টাচ এই জায়গায়, মার্কেট উপরে চলে গেছে, আবার আসছে এই টাচ। আমি কি করলাম, এই দুইটা টাচ মিলাইয়া আমি একটা লাইন ড্র করে রাখলাম। প্রপারলি কিন্তু ড্র করা লাগে, মার্কেটে লাইনটা কিন্তু প্রপারলি ড্র করা লাগে। আমি যদি আবার ড্র করি এই অংশটা দেখেন, ধরেন আমি একটা ট্রেন্ড লাইন নিলাম, এরকম আসলো স্ক্রিনে। এখন আমি লাইন ড্র করব কিভাবে, আমি প্রথমে এইখানে একটা টাচ নিব, এইখানে একটা টাচ, এই দুইটা টাচ নিলাম, লাইনটাকে আমি কি করলাম, এক্সটেন্ড করে দিয়ে দিলাম বাড়ায়া, ঠিক আছে। তো এখানে দেখেন ছোট ছোট উইক আমি নিলাম এখানে বডি থেকে, ঠিক আছে। আমি বডি থেকে নিলাম, উইক থেকে নিলাম না, উইক থেকে নেওয়া যায়, উইক থেকে নেওয়া আরো ভালো। তো আমি এখানে ক্যান্ডেলের বডি থেকে ধরেন নিয়ে নিলাম, আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। মার্কেট কি করছে দেখেন, এই একটা টাচ, এই একটা টাচ, আমি বুঝলাম যে মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট করছে। আমি কি করব, যখন মার্কেট এইখান থেকে এইখানে আসলো আমি ড্র করলাম, আবার যখন মার্কেট কি করলো উপরে গেল, গিয়ে আমার এই লাইনের মধ্যে আসলো, এই জায়গায় এসে আমার ট্রেন্ড লাইনকে টাচ করলো, তখন আমি 3 থেকে 5 মিনিটের জন্য আমি আপে ট্রেড করতাম। কিভাবে, আপনি যদি দেখেন এখানে চার্টে, যে আমি লাইনটা ড্র করছি, এক টাচ, দুই টাচ, ঠিক আছে। এখানে দেখেন মার্কেট কি করছে, আবার যখন আমার এইখানে আসছে, আসার পর এইখানে একটা গ্রিন ক্যান্ডেল দিছে ছোট করে। আচ্ছা যাই হোক, গ্রিন ক্যান্ডেল দেখেন, এই রেড ক্যান্ডেলটা আইসা কি করছে, আমার লেভেলে ক্লোজ দিছে। আমি এইখান থেকে 3 থেকে 5 মিনিটের জন্য কি করতাম, আমি আপের জন্য যদি ট্রেড করতাম, দেখেন 1 2 3 4 5 আমার প্রফিট। আমি এইটা যদি দেই, আমি এই রেড ক্যান্ডেলে শেষ হওয়ার পর ট্রেড করতাম, ঠিক আছে। তো ধরেন আমার এন্ট্রিটা এই জায়গায় থাকলেও আপনি যদি দেখেন এই একটা গ্রিন ক্যান্ডেল, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংটা এই জায়গায় ক্লোজিং, আমার এই জায়গায় ওপেনিং, তাইলে আমার ট্রেডটা এই জায়গায় থাকতো, 3 মিনিটে আমার শেষ হইতো এই জায়গায়, আমার কিন্তু প্রফিট। 4 মিনিট 5 মিনিট নিলেও কিন্তু আমার প্রফিট, ঠিক আছে। তো মার্কেটে এইভাবেই ট্রেড করা লাগে। আচ্ছা, এখন যদি আমি এইটা তো দেখলাম আমার ইয়ের হিসেবে, আপ ট্রেন্ডের হিসেবে, আমি যদি একটু ডাউন ট্রেন্ডের যদি দেখি, দেখেন আমি এইখানে একটা, এই টপে এইখানে কি করলাম, লেভেল নিলাম, এইখান থেকে ট্রেন্ড লাইনটাকে আমি এইখানে ধরে এইখানে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে। এখন যদি দেখেন আমি ট্রেন্ড লাইনটা কিভাবে ড্র করছি, মার্কেটের এইখানে এক টাচ, এইখানে এক টাচ, দুই টাচ, মার্কেট কি করছে, উপরে গেছে, নিচে নামছে, আবার উপরে গেছে, নিচে নামছে, উপরে গেছে, ঠিক আছে। যখনই আমার ট্রেন্ড লাইনের এই জায়গায় আসছে, আমি কি করতাম, 3 মিনিটের জন্য একটা ট্রেড করতাম। তাহলে দেখেন এইখানে যখন আসছে, আমি যদি 3 মিনিটের জন্য ট্রেড করতাম, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আমার কিন্তু ট্রেড প্রফিট হইতো। আবার যখন আমার ট্রেন্ড লাইনের এই জায়গায় আসছে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আমার ট্রেড কিন্তু প্রফিট। এই জায়গায় কিন্তু ট্রেড নিলে, ধরেন এই জায়গায় এইখানে একটা ব্রেকআউট দিছে, কথার কথা, এখানে একটা ব্রেকআউট দিছে, ধরেন আমার এই জায়গায় আসছিল মার্কেট, আমি ট্রেড নিলাম, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের রেড ক্যান্ডেল দেখেন নিচে এসে ক্লোজ দিছে, তাও কিন্তু আমার প্রফিট আসতো। তো এইভাবে হইতেছে ট্রেন্ড লাইন ড্র করা লাগে, ঠিক আছে। এইভাবে ট্রেন্ড লাইনে ট্রেড করা লাগে।
আচ্ছা, এখন আমি চাইবো যে লাইভ মার্কেটে আপনাদেরকে ট্রেড করে দেখানোর। দেখি আমি একটা ট্রেন্ডি মার্কেট খুঁজি। এইখানে একটা হিজিবিজি হয়ে আছে। ভালো একটা ট্রেন্ডি মার্কেট অলরেডি আপে। এই জায়গায় একটা ড্র করি ট্রেন্ড লাইন। আমি এইটারে একটু বাড়ায়া দিই। দেখেন আমি ড্র করি কিভাবে ওইটা দেখেন। আমি কি করলাম, এইখানে এই দুই টাচ, ঠিক আছে, এই দুই টাচ নিলাম, ড্র করলাম। অথবা আমি এইটারে এই জায়গা থেকে এইভাবে ড্র করলাম, ঠিক আছে। দেখেন মার্কেট কই আছে, আমার এই জায়গায় আছে না? মার্কেট তো আমার এই জায়গায় আছে। আমি এইখান থেকে কি করলাম, ধরেন আমি টাইমারেই চলে যাই। এইখান থেকে 3 মিনিটের তো অপশন নাই। আচ্ছা, এখন বাজে 56, 57। এই যে আমার 3 মিনিট সিলেক্ট করে আমি কি করলাম, আপে ট্রিট করে দিই। এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমার ট্রেডটা নেয়ার কথা ছিল এই জায়গায়, এই জায়গায় ট্রেডটা নেয়ার কথা ছিল। ট্রেডটা আমার উপরে পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা আমি দেখানোর জন্য আপনাদেরকে ট্রেড করছি। আমি আরেকটা ট্রেড করে দিই এই জায়গায়, মার্কেট যেহেতু নিচে আসছে। তো দেখেন আমার প্রথম এন্ট্রিটা একটু উপরে পড়ে গেছে, এই কারণে আমি দ্বিতীয়বার আরেকটা এন্ট্রি নিছি। এটা 3 মিনিটের একটা ট্রেড। তো আমরা দেখি মার্কেট আমাদের সাথে কি করে। আপনারা ক্যান্ডেল শেষ হওয়ার পরে নিয়েন সব সময়। আমি তো ক্যান্ডেল শেষ হওয়ার আগে নিয়ে নিছি 30 সেকেন্ড। আমি এইখান থেকে 3 মিনিটের জন্য ট্রেড করছি, ঠিক আছে। এখন আমি না, 3 মিনিট হয় নাই, আমারটা 2 মিনিটের ট্রেড হয়ে গেছে। এইদিকে 2 মিনিট না, 2.5 মিনিটের মতো। আচ্ছা দেখি মার্কেট কি করছে। দেখেন মার্কেট, আমি লেভেল ড্র করছি এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলাইয়া, ঠিক আছে। তো মার্কেট উপরে গেছে, আমার লেভেলে টাচ করে নাই। উপরে গেছে, লেভেলে টাচ করে নাই। উপরে গিয়ে যখন লেভেলে আসছে, এখান থেকে মার্কেট কি করছে, আপে পুশ দিছে। আবার যখন আমার লেভেলে আসছে এই জায়গায় ট্রেন্ড লাইনের লেভেলে, তো তখন কি করছি আমি, আমি মার্কেটে 3 মিনিটের জন্য আপে ট্রেড নিছি। দেখেন 3 মিনিটের জন্য আমি আপে ট্রেড করছি, আমার ক্যান্ডেল কত বড় অলরেডি মুভ দিছে আপে। তো এইখানে 3 মিনিটের ট্রেড নিছিলাম প্রথম ক্যান্ডেলে এইটাতে। তো যেই কারণে এইটা আমার 2.5 মিনিটের সময় পড়ছে ট্রেড। পরের পরের মিনিটের ক্যান্ডেল হইতেছে এইটা, নেক্সট ক্যান্ডেল হইতেছে এইটা, এইটা হইতেছে আমাদের লাস্ট ক্যান্ডেল। ঠিক আছে, ধরেন আমি এই ক্যান্ডেলে ট্রেড করছি, এই রেড ক্যান্ডেলে ট্রেড করছি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। এখন আমার রেড ক্যান্ডেলের ক্লোজিং এর উপর ডিপেন্ড করবে আমার এটার প্রফিট আর লস। তবে আমি যতটুকু মানে ধারণা করতেছি যে এটা আমাদের প্রফিট আসবে। দেখা যাক কি হয়। তো এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, যেমন ধরেন মার্কেটে এরকম আপ ট্রেন্ডে চলতেছে। তো আপ ট্রেন্ডের সময় আমরা ড্র করব মার্কেটের নিচে থেকে, এটা আমাদের সাপোর্টের কাজ করবে। আবার যখন মার্কেটে এরকম ডাউন ট্রেন্ড চলবে, তখন আমরা ড্র করব ট্রেন্ড লাইন উপর থেকে, ঠিক আছে, তখন এইটা আমাদের রেসিস্ট্যান্টের কাজ করবে। তো আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে সাপোর্ট আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে রেসিস্ট্যান্ট হিসাবেই ড্র করব। আশা করি বুঝাইতে পারছি। দেখেন এই ট্রেডটা আমি আপনাদের সামনে লাইভ ট্রেড করছি। দেখেন এই ট্রেডটা আমার প্রফিট দিয়ে দিছে। তো আমি কি করছি, আমি আমি কি আগে থেকে অ্যানালাইসিস করতেছি মার্কেটে? আমি ভিডিও বানাইতে বানাইতে আমি এইখানে লাইন ড্র করছি। লাইন ড্র করে আপনাদের সামনে আমি এইখানে ট্রেড করলাম। এই যে দেখেন এইদিকে প্রফিট দিয়ে দিছে আমাকে। অনেকে বলতে পারে যে ভাই ডেমো ব্যালেন্স দিয়ে করতেছেন, ডেমো ব্যালেন্স দিয়ে করতেছেন। আরে ভাই ডেমো ব্যালেন্স আর রিয়েল ব্যালেন্স, ব্যালেন্স তো একই। আমার মার্কেটের ক্যান্ডেল মেক হইতেছে কিনা ওইটা হইতেছে বড় কথা। আমি যে অ্যানালাইসিস করতেছি বা আমি যে আপনাদেরকে একটা জিনিস শিখাইতেছি, ওইটা কাজ করতেছে কিনা ওইটা হইতেছে বড় কথা। আমি ডেমোতে ট্রেড করি আর রিয়েলে ট্রেড করি সেটা বিষয় না। ক্যান্ডেল কিরকম হইতেছে মার্কেটে ওইটা বিষয়। আমি যে আপনাকে এতক্ষণ যাবত বলতেছি যে আপ ট্রেন্ডে যখন মার্কেট, আমি একটা আপ ট্রেন্ড লাইন ড্র করব, যখন মার্কেট আমার এই ট্রেন্ড লাইনে আসবে সেখান থেকে আমি 3 থেকে 5 মিনিটের জন্য আপে ট্রেড নিব। আমার ওই লজিক কাজ করতেছে কিনা ওইটা দেখেন। ডেমোতে কি আছে আর রিয়েলে কি আছে, কার কত টাকা প্রফিট আছে, কে কত টাকা লসে আছে, এগুলো আপনার দেখার দরকার নাই। তো আপনি নিজে কি করতেছেন সেটা দেখেন। আগে শিখার পিছনে সময় দেন অন্যদের ব্যালেন্স দেখা থেকে। কোড ইউজার বহুত আছে মার্কেটে, চাইলে আমিও কোড ইউজ করতে পারবো, দরকার নাই তো।
আচ্ছা, যাই হোক, এইটা আমি একটা আপ ট্রেন্ড মার্কেটে দেখাইলাম। আপ ট্রেন্ড মার্কেটে সবসময় আপনারা নিচে থেকে ড্র করবেন। আপ ট্রেন্ড মার্কেটে ট্রেন্ড ট্রেন্ড লাইন ড্র করবেন নিচে থেকে। ঠিক আছে, এখন আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেট দেখি, যে কোনো জায়গায় একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে কিনা। ইউরো জিপিওয়াই এখানে না, নিউজ ছিল। আপ ট্রেন্ড, সব মার্কেট দেখি আজকে আপ ট্রেন্ডেই চলতেছে। ডাউন ট্রেন্ডের মার্কেট নাই একটাও। আচ্ছা, এখানে এখন ডাউন ট্রেন্ড শুরু হবে। কেন বললাম? এই যে আমার এই লো ব্রেক করে নিচে নেমে গেছে মার্কেট, এইখান থেকে রিটেস্ট করে মার্কেট নিচে চলে যাবে। আবার এমনও আছে ফেক ফেক দেখাইয়া এইখান থেকে মার্কেট আপেও যেতে পারে, তবে চান্স বেশি, যেহেতু এই যে লো, এই লো থেকে রিটেস্ট করতেছে মার্কেট, মার্কেট এখন নিচে মুভ করবে। ডাউন ট্রেন্ড হবে এইখানে, হয় নাই এখনো। এটা হোক, আমরা অন্য কোনো মার্কেটে দেখি ডাউন ট্রেন্ড পাই কিনা। আচ্ছা, এইটা তো ডিরেক্ট ইম্পালসিভ মুভ চলতেছে, এইটাতে দেখানো যাবে না। এখানেও এইটা তো ব্রেক করে চলে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা ডাউন ট্রেন্ড পাইতেছি না, ট্রেড করে দেখানোর জন্য আমি আপনাদেরকে ড্র করে দেখায় দিই। ঠিক আছে, যে আপনারা এই অংশটা দেখেন যে কাজ করে কিনা মার্কেটে, কিভাবে ট্রেড করবেন মার্কেটে কাজ করে। ধরেন আমার এই একটা পয়েন্ট, ঠিক আছে, আমি এই জায়গায় এই পয়েন্ট নিয়ে মার্কেটে কি করলাম, ড্র করলাম। আমি ড্র করতেছি কই, ক্যান্ডেলের বডিতে, আমি কিন্তু কোনো উইকে ড্র করতেছি না। উইকে ড্র করলে আরো ভালো, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্যান্ডেলেই ড্র করতেছি। আপনারা এই অংশটা একটু ভালোভাবে খেয়াল করেন। এই অংশটা তো আমার ডাউন ট্রেন্ড, তাই না? এই যতটুকু এরিয়া আমি ড্র করছি, এটা তো আমার ডাউন ট্রেন্ড। তো আমি এটাকে একটু জুম করি, আমি যদি আপনাদেরকে দেখাই, মার্কেটের এইখানে একটা টাচ, এইখানে একটা টাচ, দুইটা টাচ মিলে আমি কি করছি, একটা ডাউন ট্রেন্ড ড্র করছি, মানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করছি। মার্কেট কি করছে, নিচে নামছে আবার উপরে গেছে, আবার নিচে নামছে উপরে গেছে, কিন্তু আমার লেভেলে টাচ করে নাই। নিচে নেমে গেছে, উপরে গেছে, লেভেলে টাচ করে নাই, নিচে নামছে। ঠিক আছে, এইখান থেকে যখন আসছে আমার লেভেলের কাছাকাছি এই জায়গায়, তো এটা আমার লেভেলের কাছাকাছি কিন্তু একদম। তো এইখান থেকে যদি আমি এই জায়গায় 3 মিনিটের জন্য ডাউনের ট্রেড নিতাম, 3 থেকে 5 মিনিট আমি যদি ডাউনের ট্রেড নিতাম, তাহলে দেখেন 1, 2, 3, এই তিনটা ক্যান্ডেল কিন্তু আমাকে ডাউনের প্রফিট দিয়ে দিত। 4 মিনিট, 5 মিনিটের এই রেড ক্যান্ডেল এইখানে এসে ক্লোজ দিছে, তাইলে আমি আমার ট্রেড থাকতো এই জায়গায়, ক্যান্ডেল এসে ক্লোজ দিছে এই জায়গায়, তাহলে হয়ে যেত না এটা আমার প্রফিট? আর একটু ভালো মার্কেট পাইলে ভালো হইতো, আমি আপনাদেরকে ট্রেড করে দেখাইতে পারতাম। দেখি আমরা কমিউনিটিসে, না এইটাতে হবে না, এইটাতেও হবে না। আমি একটা ডাউন ট্রেন্ড মার্কেট খুঁজতেছি যেখানে ট্রেড করা যাবে, ট্রেড করে আপনাদেরকে দেখানো যাবে, এরকম একটা মার্কেট খুঁজতেছি। আরে এখানেও হবে না। স্টকসে এটা তো ট্রেন্ড ব্রেকআউট দিয়ে দিছে অলরেডি। এখানে যে ইম্পালসিভ মুভ দিছে, এখানে ট্রেন্ড লাইন ড্র করাটাও কষ্টকর। আচ্ছা, তো প্যারা নিয়ে লাভ নাই, আমি সহজভাবে শেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যেখানে সহজভাবে আপনারা শিখতে পারবেন। আর এই কোনো মার্কেটে কি নাই, ডাউন ট্রেন্ডের কি কোনো মার্কেটই নাই? আচ্ছা, আমরা কারেন্সিতে বিটকয়েনে কি অবস্থা? আচ্ছা, এই জায়গায় দেখি আমাদেরকে কোনো চান্স দেয় কি না। তো আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করব এই জায়গা থেকে এরকম। এটা অলরেডি ফেক ব্রেকআউট দিয়ে নিচে নেমে গেছে, যদি আমরা ধরি উপর থেকে, যদি ধরি এই জায়গা থেকে,
এই জায়গা থেকে এইখানে হিসাব করলে এইটা আমাদের ব্রেক করে চলে গেছে, ব্রেক হয়ে গেছে। এই লাইন এইখানে হবে না, এই মার্কেটে হবে না। আচ্ছা, ভালো একটা ডাউন ট্রেন্ড মার্কেট পাইলে খুবই ভালো হইতো। আজকে মার্কেট সবগুলা দেখতেছি আমি বুলিশ। আচ্ছা, যাই হোক, এখানে আমরা ডাউন ট্রেন্ডের তেমন কোনো মার্কেট পাইতেছি না খুঁজা। যদি ডাউন ট্রেন্ডের একটা ভালো মার্কেট পাইতাম তাইলে আপনাদের জন্য বুঝাইতে সুবিধা হইতো, ট্রেড করে দেখাইতে পারতাম আর কি। তো ট্রেড করে তো আসলে দেখাইতে পারতেছি না। আচ্ছা, এই জায়গায় এই অংশটা যদি আমরা দেখি, জাস্ট এই অংশটা দেখব। দেখেন মার্কেট এইখান থেকে যদি আমি ড্র করি, এইখানে এইখানে দেখেন আমি একটা লাইন ড্র করলাম, ঠিক আছে? এইখানে একটা আছে, এইখানে একটা আছে, দুইটা আছে। আমার এই ক্যান্ডেলটা এইখানে চলে গেছে, ব্রেকআউট দিয়েছে, আমার ট্রেন্ড লাইনের বাইরে চলে গেছে। আমি কি করব? ওয়েট করলাম। পরের ক্যান্ডেলটা যখন নিচে আসলো, এখানে এসে ক্লোজ দিল, আমি এই জায়গা থেকে, আমি এই জায়গায় পরের ক্যান্ডেলটা যখন, এই রেড ক্যান্ডেলটা এখানে আসলাম, এই জায়গা থেকে 3 মিনিট থেকে 3 থেকে 5 মিনিটের জন্য যদি আমি ট্রেড নিতাম, দেখেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আমার প্রফিট থাকতো 4 মিনিট, 5 মিনিট। 5 মিনিটের আমার ট্রেড শেষ হইতো এই জায়গায় এসা। তাইলে এইখানে আমার ট্রেডটা ওপেন হইতো, এইখানে আমার ট্রেডটা ক্লোজ হইতো, আমার প্রফিট আসতো না। তো এইভাবে আপনারা ট্রেন্ড লাইন ড্র করবেন মার্কেটে, মার্কেটে ট্রেন্ড লাইন ড্র করবেন, মার্কেটে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সবসময় যে মার্কেটে একভাবে রিড করে এরকম কিছু না, প্র্যাকটিসের অনেক বিষয় আশয় আছে। আপনারা আগে মার্কেটে প্র্যাকটিস করবেন, ট্রেন্ড লাইন ড্র করবেন, ট্রেন্ড লাইন প্র্যাকটিস করবেন, তারপর মার্কেটে ট্রেড করবেন রিয়েল মানি দিয়ে। প্রথমে ডেমোতে প্র্যাকটিস করেন, ডেমো হোক আর রিয়েল মানি হোক। হ্যাঁ, সাইকোলজি কিছুটা চেঞ্জ হয় রিয়েল মানির ক্ষেত্রে। যখন আপনি রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন তখন আপনার একটা ভয় কাজ করবে, একটু নার্ভাসনেস ফিল করবেন। ডেমোতে ট্রেড করলে সেটা হয় না। কিন্তু কথা হইতেছে, ক্যান্ডেল তো সেমই হইতেছে। আপনি রিয়েল মানি দিয়ে ট্রেড করলে যে ক্যান্ডেল হইতো, ডেমোতে ট্রেড করলে সেম ক্যান্ডেলই হইতেছে। বিষয় হইতেছে সাইকোলজির। রিয়েল মানিতে ট্রেড করলে আমাদের লস হয়, ডেমোতে ট্রেড করলে আমাদের উইন আসে। এটা সম্পূর্ণ একটা সাইকোলজির উপর ডিপেন্ড করে। তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই থাক। আমরা পরবর্তীতে যদি আপনাদের যদি মনে হয় যে আপনারা ভালোভাবে বুঝেন নাই, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যায়েন। আমি নতুন করে আপনাদেরকে আবার ভিডিও বানায়া ভালো করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।